সবাই আমরা ওকে খুব আদর করতাম। আমার একদম ছোট ভাই বন্ধু, ওরা একসাথে চলতে ফিরতো। তো সেখান থেকেই মেজর মাহবুব যে কথাটি ঠিক পূর্ববর্তী ভাই বলে গেলেন যে ওর কোনো দায়িত্ব ছিল না সেদিন, নতুন এসেছে, ও তৎকালীন বিডিআরে যোগদান করবে জানার কারণে এই বাসার থেকে বলে ওদিন ও আসলো এবং ও লাশ হয়ে বেরিয়ে আসলো। এই যে একটি কঠিন সময়, এটা কোনো অভিভাবকের কষ্ট মানে সহ্য করা খুবই কষ্টকর বিষয়। তারপরে আমার যে আপা, যিনি সারা জীবন এই পাশেরই গার্লস হাই স্কুলটি সৃষ্টির পর থেকে আমার জানা মতে এটাকে দেখে শুনে রেখেছেন, এটার প্রধান শিক্ষিকার দায়িত্ব সারা জীবনই পালন করে এসেছেন। তারই সুযোগ্য সন্তান ছিল মেজর মাহবুব। আমরা তার রোহের মাগফিরাত কামনা করি এবং আমরা ধামরাইবাসী গর্ববোধ করি যে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম বিশ্বস্ত মাননীয় উপদেষ্টা মহোদয়, অর্থ উপদেষ্টা মহোদয়কে পেয়েছি। তার মাধ্যমে আমার একটা দাবি থাকবে যে এই যে আমাদের 57 জন অফিসারকে হত্যা করা হলো বিডিআরে, এর সাথে আরো বেশ কিছু সাধারণ সদস্য নিহত হয়েছে, শহীদ হয়েছে। এদের জন্য এই দিনটি আমরা জাতীয় শোক দিবস হিসেবে আমরা পালন করতে পারি কিনা, আমাদের ধামরাইবাসীর পক্ষ থেকে আজকের মাননীয় প্রধান অতিথির কাছে আমাদের আবেদন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে একটু অবহিত করবেন দয়া করে। বাই নেম বাই ফেস উনি আমাকেও চেনেন, জানেন সবই। দয়া করে একটু এটা পৌঁছে দেবেন, যদি সম্ভব হয় এটাকে আমরা জাতীয় শোক হিসেবে, শোক দিবস হিসেবে রাষ্ট্র পালন করতে পারে কি না। আমি আমার বক্তব্য লম্বা করব না, রোজার দিন। আবারও আমাদের আজকের প্রধান অতিথি, আমাদের প্রধান অতিথির সফলতা কামনা করব, সেই সাথে অনুরোধ করব যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের মানুষ আমাদেরকে এত ভোট দিয়েছে, এত সাপোর্ট দিয়েছে, অর্থাৎ দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক সহ যেসব অপকর্ম আছে মানুষের অকল্যাণের থাকে, সেগুলো যেন আমরা দূরীভূত করতে পারি। আমাদের প্রিয় নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা যেন একটা উন্নত সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারি, এই প্রত্যাশা রেখে আবার আমাদের পক্ষ থেকে আজকের মাননীয় প্রধান অতিথি মহোদয়